থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ সবার সাথে বসা, সবার ইশতেহারগুলো একসাথে করে, সবার ইশতেহারগুলো কিন্তু শিক্ষার্থীদের কল্যাণে। সো সেই সবার ইশতেহারগুলো একসাথে করে একটা মানে পজিটিভ একটা ইশতেহার, এবং সবাইকে নিয়েই কাজ করতে চাই। যারা হেরে গেছে, জিতে গেছে, সবাই একসাথে বসে কাজ করতে চাই। কারণ এখানে পলিটিক্যালি এমন কিছুই না, আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করব, একজন আরেকজনের কাজে সহযোগিতা করব। তো আমার ইশতেহারগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সবার থেকে পরামর্শ নিব, তাদের ইশতেহারগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, তাদের যে আইডিয়াটা ছিল সেটা আমরা নিয়ে ইনশাআল্লাহ আমরা এটা কাজ করবো আর কি। তো শিক্ষার্থীরা চাইলে, যুব সমাজ চাইলে সবকিছুই সম্ভব। তারা কি চাচ্ছে এক্স্যাক্টলি, সো তারা যদি চায়, এখন আমি বিশ্বাস করি যে এখানে যদি প্রমিনেন্ট, হ্যাঁ, ছাত্র শিবির থেকে ভিপি নির্বাচিত হয়েছে জাহিদ ভাই, জাহিদ ভাই থেকে প্রমিনেন্ট কেউ যদি থাকতো যাকে দিয়ে আসলে তারা ভরসা পেত, তাহলে হয়তো বা তাকে নির্বাচিত করতো। বিষয় হচ্ছে শিবিরের যারা নির্বাচিত হয়েছে বা ছাত্রদল থেকে যে আপু বা যারাই হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে যারাই নির্বাচিত হয়েছে, প্রত্যেকে কিন্তু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। সো এখানে বলার সুযোগ নাই যে এই ভোট আমি মানি না বা এই নেতৃত্ব আমি মানি না। কারণ এই নেতৃত্বটা আমরাই তৈরি করেছি, বিপুল ভোটে তারা নির্বাচিত হয়েছে, এবং তাদেরকে সাথে নিয়ে একসাথে কাজ করতে হবে আর কি। আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। এটা আমাদের সেই জুলাইয়ের সময় 9 দফার অন্যতম একটি দফা ছিল। সেই যেই শিক্ষার্থীরাই এই আন্দোলনটা করেছে, সেই শিক্ষার্থীরাই তাদেরকে নির্বাচিত করেছে। এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট এটাই, তো শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ইনশাআল্লাহ কোনো কাজ করবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া, এবং শিক্ষার্থী, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তারা আমাকে মূল্যায়ন করার, আমার কিছু কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি ওয়াদা করছি যে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো কাজ কখনোই করব না, এবং শিক্ষার্থীদের কল্যাণে সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া, আল্লাহর প্রতি।